বাজলো তোমার আলোর বেনু, মাতল রে ভুবন। আজ মহালয়া, পিতৃপক্ষের শেষ দিনই মহালয়া। রীতি মেনে আজ পূর্বপুরুষদের স্মরণ করার দিন। ভোর থেকে নদীর ঘাটে ঘাটে তর্পণ শুরু হয়েছে। চণ্ডী পাঠের আগমনীর সুর, আর অন্যদিকে নদীর ঘাটে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান। শুক্লা প্রতিপদ থেকে শুরু হয় দেবীপক্ষ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি রয়েছে প্রশাসনেরও। সরাসরি নজর রাখবো, আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছে বাজা কদমতলা ঘাট থেকে, এবং আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় রয়েছেন মহানন্দা নদীর ঘাট থেকে। আমি শুরুতেই একটু অয়নের কাছে যাই। অয়ন, সকাল থেকেই আমরা দেখছি যে প্রত্যেকটি নদী ঘাটে তিল ধারণের জায়গা নেই। বাজা কদমতলা ঘাটে তুমি আজ রয়েছো, কি ছবি দেখতে পাচ্ছ? যে প্রতিবেদন কিছুক্ষণ আগে জি24 ঘন্টার দর্শকরা দেখলেন, সেটা বাঙালির মহালয়ার প্রথম অধ্যায়, অর্থাৎ মহিষাসুরমর্দিনী। দ্বিতীয় অধ্যায় অবশ্যই তর্পণ, কারণ আজ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। তোমাকে এবং তোমার মাধ্যমে এই মুহূর্তে যারা জি24 ঘন্টা দেখছেন তাদের প্রত্যেককে আগাম শুভ শারদিয়া জানিয়ে এই মুহূর্তে বাজা কদমতলা ঘাটের যে ছবি আমার ক্যামেরা বন্ধু তরুণ দেখাবে, সেই ছবিতেই পরিষ্কার যে বেতার যন্ত্রে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী শোনার পরে বাঙালি পায়ে পায়ে বেরিয়ে পড়েছে এই কলকাতা শহরের বিভিন্ন ঘাটে। কলকাতা শহরের অপর প্রান্তে হাওড়া, সেখানকার যে ঘাট যদি ক্যামেরায় জুম করে দেখানো সম্ভব হয় সেই ছবিও দেখাবো। দুই ঘাটের চরিত্র মোটের উপর একই রকম। তার আগে বাজা কদমতলা ঘাট, সেখানে আমরা জনসমাগম দেখতেই পাচ্ছি। ইতিমধ্যেই প্রায় 1010 মানুষ সকাল থেকে ঘড়ির কাঁটায় যখন 7:07 বাজে তখন এখানে তর্পণ সেরে গিয়েছেন। কলকাতা পুলিশের হিসেব অনুযায়ী আজ সারাদিন কম বেশি প্রায় 70,000 মানুষ শুধু এই বাজা কদমতলা ঘাটেই তর্পণ পর্ব সমাধা করবেন। এবং কলকাতা এবং অপর প্রান্তের হাওড়া, এই সমস্ত ঘাট মিলিয়ে প্রায় 2.5 লক্ষাধিক মানুষ তাদের আজ তর্পণ করার কথা। নিরাপত্তার ছবি না দেখালেই নয়, ঠিক বিপরীতে অর্থাৎ জলের ওপর কলকাতা পুলিশের যে জলযান দাঁড়িয়ে রয়েছে, সেখানে ডিসি বন্দর সহ পদস্থ আইপিএস আধিকারিকরা তারা বিপরীত প্রান্তে বসে ঘাটের দিকে নজর রাখছেন। কারণ সকাল 8:45 জোয়ার রয়েছে। সেই জোয়ারের সময় যাতে প্রত্যেকটি মানুষ সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে তর্পণ পর্ব সাঙ্গ করতে পারেন, সেই বিষয়টির উপর জোর দেওয়া হচ্ছে। ঘাটে প্রতি মুহূর্তে একদিকে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা চলছে, এবং একদিকে এই ঘাট যাতে তর্পণের অব্যবহিত পরে মানুষ খালি করে দিয়ে পরের ব্যক্তিকে সুযোগ দেন, সেই ঘোষণাও নিরবিচ্ছিন্নভাবে চলছে। সব মিলিয়ে শারদোৎসবের প্রথম লগ্নের প্রথম ধাপে কল্লোলিনী তিলোত্তমার তর্পণের ছবি বাজা কদমতলা ঘাট থেকে তোমার মাধ্যমে সরাসরি জি24 ঘন্টার দর্শকদের জন্য। একেবারেই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। বাজা কদমতলা ঘাটের ছবি আমরা দেখলাম। এবার একটু জেলার দিকে নজর রাখি, শিলিগুড়ির দিকে নজর রাখি। মহানন্দা নদীর ঘাট থেকে আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। নারায়ণ, তোমার মাধ্যমে যখন আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও মহানন্দা নদীর ঘাটের ছবি, সেখানে তিল ধারণের জায়গা ছিল না, এখন কি ছবি দেখছো? অয়েলি বেলা বাড়ছে, সকালে যেটা দেখালাম যে তিল ধারণের জায়গা ছিল না, এই মুহূর্তে কিছুটা ভাটা পড়েছে, কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের কিন্তু ঢল আস্তে আস্তে এখনও কমেনি, আসছে। আমি তুহিনকে বলবো মহানন্দা ঘাটে, আমরা সকালে একেবারে মহানন্দা ঘাটের নিচের থেকে দেখিয়েছিলাম যে তিল ধারণের জায়গা নেই। এবার ঠিক মহানন্দা ব্রিজের উপর থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখনও কিন্তু সকালের মতো তর্পণের মানুষের তিল ধারণের জায়গা যেমন ছিল না, তার থেকে কিছুটা ভাটা পড়েছে, কিন্তু শহরের মানুষ এখনও, যেহেতু পুজোর একেবারে আজ থেকেই আরম্ভ বলা চলে, সকালে মহালয়া হয়ে গেল, তারপর দ্বিতীয় পর্ব পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা, সেই উপলক্ষে তর্পণ চলছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে তুমি দেখতে পাচ্ছ মানুষদের ঢল নেমেছে মহানন্দা নদীতে। তবে স্বস্তির নিঃশ্বাস যে একটু যে পাহাড়ে বৃষ্টি আজকে কিছুটা হলেও কম, যার জন্য মহানন্দা নদীর যে জলস্ফীতি কিছুটা কমেছে। কারণ এই মহানন্দা নদী এটি কিন্তু পাহাড়ি নদী, এর জলের স্ফীতি বর্ষাকালে ভয়ঙ্কর রূপ নেয়। যদিও দুদিন আগে অবধি এই মহানন্দার ভয়ঙ্কর রূপ ছিল, আজ কিছুটা হলেও জলস্ফীতি কমেছে। তার পাশাপাশি বলে রাখি প্রশাসনের
প্রশাসনের তরফ থেকে। একটু আগে যেমন অয়নদা বলছিল যে প্রশাসনের তরফ থেকে ঢালাও করে যেমন একদিকে সতর্ক বার্তা মাইকিং করা হচ্ছে, তার পাশাপাশি আমি তুহিনকে বলবো একটু দেখাতে, মহানন্দা নদীতে সিভিল ডিফেন্স রয়েছে, তারা স্পিড বোট নিয়ে রেডি রয়েছে যাতে কোনো রকম যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তার একেবারে মোকাবিলায় তারা রয়েছে। এর পাশাপাশি শহরের মেয়র সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি মহানন্দা ঘাটে এই যারা তর্পণ করতে এসে শহরবাসী বা শহর সংলগ্ন মানুষরা তাদের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছে যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। তার পাশাপাশি শিলিগুড়ি শহরের অর্থাৎ পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার নিজে সরজমিনে পুরো এলাকা ঘুরে দেখছে, এই সব চিত্র দেখা গেল। সব মিলিয়ে তর্পণ চলছে, নির্বিঘ্নে তর্পণ চলছে, বেলা বাড়ছে, আস্তে আস্তে মানুষের সংখ্যা কমতে শুরু হয়েছে। তবে একেবারেই নারায়ণ, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন বাজাকদমতলা ঘাট থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এবং শিলিগুড়ি থেকে নারায়ণ সিংহ রায়। তোমাদের দুজনকেই ধন্যবাদ। আর যেমনটা নারায়ণ জানাচ্ছিলেন যে সিপি অর্থাৎ শিলিগুড়ি পুলিশ কমিশনার তিনি নিজে শিলিগুড়ি প্রতিটি ঘাট সরজমিনে পরিদর্শন করে দেখছেন, তেমনি কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনিও একেবারে সকাল সকাল বেরিয়ে পড়েছেন, শহরের প্রতিটি ঘাট পরিদর্শন করছেন সিপি নিজে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শহরবাসী তারা নির্বিঘ্নে এই তর্পণ পর্ব সারতে পারেন সেদিকে নজর রয়েছে প্রশাসনের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।